নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হলো না। যে ঈদের দিনে কোথাও কোনো ঝামেলা হয়নি, ঈদ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, সেই রামনবমীর দিন তার ধারা বজায় রইল না। মমতা ব্যানার্জি যেমন উস্কানিমূলক ইঙ্গিত দিয়েছিলেন, সারাদিন ভেবেছিলাম সব কিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত মুর্শিদাবাদের শক্তিপুরে দেখা গেল দাঙ্গাইরা রামনবমীর মিছিলের উপরে ছাদের উপর থেকে জমানো ইট পাথর এগুলো ছুঁড়ছেন। সবথেকে বড় যে কথাটা লক্ষণীয়, পুলিশ দাঙ্গাইদের ধরতে না গিয়ে পুলিশ সেই রামনবমীর মিছিলে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছিলেন। পুলিশের কাজ ছিল দাঙ্গাইদের ধরা, দাঙ্গাইদের প্রতিহত করা, তা না করে পুলিশ রামনবমীর মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য মিছিলে কাঁদানে গ্যাস ছুড়ছিলেন। দিদিমণি যা চেয়েছিলেন, যে উস্কানিমূলক ইঙ্গিত দিয়েছিলেন, সবটাই পরিপূর্ণ হলো। তাহলে আমরা কি দেখলাম? বাংলায় 70% হিন্দু তারা ঈদের দিনে কোনো ঝামেলা করলো না, কোনো রকম দাঙ্গা করলো না, কিন্তু দিদিমণির উস্কানিতে মুসলিমদের দ্বারা যে ঘটনা ঘটানো হলো মুর্শিদাবাদের শক্তিপুরে, যত দ্রুত সম্ভব এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্য পুলিশ কিছু করবে না, সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। রাজ্য পুলিশের সাম্প্রতিক ইতিহাস বলছে রাজ্য পুলিশ এই কাজ কিছুতেই করতে পারবে না। রাজ্য পুলিশের কাছে যদি এফআইআর হয়, রাজ্য পুলিশ বেছে বেছে অন্য লোককে ধরে নিয়ে আসবেন, কিন্তু দাঙ্গাইদের ধরে আনবেন না, এবং অন্য লোকদের কিছুদিন হাজতে রেখে ফের বেকসুর খালাস করে দেবেন। এই কেস যদি এনআইএর হাতে যায়, এনআই তো সঠিক লোকদের ধরে এনে বিচারের ব্যবস্থা করবেন। কিন্তু যারা দিদির কথায় দাঙ্গা করছো, তারা কি একটা বুঝতে পারছো, এই একটি দাঙ্গায় যদি এনআইএর কেস লেগে যায়, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের অবস্থা কি হবে? দেশবিরোধী কেস লেগে যাবে। যার কথায় দাঙ্গা করছো তার কোনো ক্ষতি হবে না, কিন্তু কারণ প্রত্যক্ষ প্রমাণ কিছু নেই। তিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন না, দিদিমণি ওই জায়গায় উপস্থিত ছিলেন না, তার কিছু হবে না। তিনি তার মুখের কথা বলে দিয়ে তোমাদের রক্ত গরম করে দিয়ে তোমাদের ফ্যামিলিকে শেষ করে দেবে। আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখবে, আমি বারবার বলছি, তোমাদেরকেই শেষ করে দেবে। দিদির এই গেম প্ল্যান এখনও তোমরা বুঝতে পারোনি। সিপিএমের জমানায় দিদিকে তোমরা যত মেরেছো, তার সম্পূর্ণ বদলা দিদি নিতে যাবেন। দিদির যতদিন রাজত্ব করার ছিল, রাজত্ব করা হয়ে গেছে। দিদির এটাই শেষ টার্ম। হয়তো 6 তারিখ বা 7 তারিখ, এই জুনের 6 তারিখ বা 7 তারিখ দিদিকে রেজিগনেশন লেটার দিতে হবে। কারণ বিজেপি যদি 30, 32 বা 35টা সিট পেয়ে যায়, তাহলে টিএমসির ওই যে 8টা বা 10টা সিট নিয়ে টিএমসির কোনো নেতাই আর টিএমসিতে বসে থাকবে না, এবং বিধায়করাও টিএমসিতে বসে থাকবে না। তারাও বাঁচার জন্য বিজেপিতে এসে জয়েন করবে, তারা সারেন্ডার করবে। দিদির পিছনে দাঁড়ানোর জন্য একটা কর্মীও খুঁজে পাওয়া যাবে না। দিদির দিন তো শেষ হয়ে এসছে, দিদিও জানে, কিন্তু যাবার আগে তোমাদেরকেও কিছুটা শেষ করে দিয়ে যাবে। ভাই, তোমাদের বারবার বলা হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে, ভারত বদলাচ্ছে, তোমরাও বদলাও, নাহলে এমন লোক আসছে তোমাদেরকে সপাটে বদলে দেবে। তখন আর কেউ অনুরোধ করবে না, তখন কিন্তু বুলডোজার চলবে। অন্যায় করবে তুমি, ভুগবে তোমার ফ্যামিলি। সারা জীবন বসে যা কামাবে, একদিনে শেষ হয়ে যাবে। তো কারো কথায়, কারো উস্কানিতে, কারো ইঙ্গিতে তোমরা এমন কোনো কাজ করো না যাতে সমাজের ক্ষতি হয়। সমাজের ক্ষতি অর্থাৎ তোমারও ক্ষতি। দিদির উস্কানিতে তোমরা এসো না। দিদির সময় শেষ। 6 তারিখে দিদি রেজিগনেশন লেটার দেবে। কারণ তোমরা যত এরকম করবে, তত ভোট পোলারাইজড হবে। যে হিন্দু ভোট দিদির খাতায় পড়তো, সেই হিন্দু ভোটগুলোও পোলারাইজড হয়ে বিজেপির খাতায় পড়বে। আর ভোট পোলারাইজড হলে তোমরা সেখানে কোনো দিনই জিততে পারবে না। তোমরা আজকে একটা ছোট্ট দাঙ্গা করলে না, একটা মিছিলে কিছু পাথর, কিছু ইট ফেলে তোমরা যে ঘটনাটা ঘটালে, এর প্রতিক্রিয়া যে কি হতে যাচ্ছে তোমাদের কল্পনার বাইরে। এই ভারত বদলানো ভারত, এই ভারত বদলাচ্ছে, বাংলাও বদলাচ্ছে, বাংলা তার নতুন ইতিহাস লিখছে। বাংলা এভাবে চলবে না। আমরা খুব আশা করেছিলাম যে আজকের